এই মুহূর্তে যে জায়গা থেকে আমাদেরকে দেখতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঈদুল আজহার আজকের এই পবিত্র মহামান্য দিনে আমরা সমবেত হয়েছি ঈদগাহ মাঠে। এখানে আমাদের প্রতিবেশী আমাদের সমাজের যত লোকজন আছে এবং ভাই বন্ধু চাচা জ্যাঠা থেকে শুরু করে আমরা সবাই একত্রিত হয়েছি। আসলে প্রতি বছর এমন দিন জীবনে আমাদের হয় দুইবারে আসে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে। এছাড়া তেমন একটা সময় এরকম দেখা যায় না। এই দিন একটা ঈদের নামাজ পড়তে আমাদের সবাই আমরা একত্রিত হই এবং ঈদের নামাজ আদায় করে এটা ঈদগাহ মাঠ, ঈদের অজুখানা সবাই উজু করতেছে। এই যে দেখেন সবাই উপস্থিত হয়েছে এখানে, অর্থাৎ আমরা বনের পশুকে কোরবানি দিতে বনের পশু দিয়ে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার কোরবানি ঈদের মাঠে আমাদের সকল মুসলমান ভাই বোনেরা একত্রিত হয়েছে। আমাদের এই ঈদের মাঠে অধিকাংশই আমাদের আপনজন এবং আত্মীয়-স্বজন প্রতিবেশী, আমাদের সমাজের লোক। এর বাইরে তেমন একটা মানুষ হয় না। আমরা ঈদের মাঠে যত মানুষ উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবাই সবাইকে চিনি জানি এবং সবাই সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক আছে। এবং আমরা সবাই এই মাঠে উপস্থিত হয়ে আমাদের যে সৌহার্দ্যের পরিচয়টা আমরা গ্রহণ করতে পারি। তারপর দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমরা দেখতেছি একটু মানুষ বেশি হয়। আমাদের সন্ধ্যা 7:30 মিনিটে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তো সবাই ঈদের প্রস্তুতি নিতে এত কষ্ট করে চলে এসেছে। সবার জন্য আমরা উপস্থিত হই। সেইখান থেকে আমি 5 মিনিটের জন্য সময় না দিয়ে আমরা পেরেশান হই, কেন যাবে? আপনি গেলেও তো হয়তো এখান থেকে দোকানে বসে থাকবো, প্রচুর উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। আমার কাজ আমি আপনাদেরকে সবাই ঈদের নামাজ পড়তে দূর দূরান্ত থেকে আপনাদেরকে একটা অনুরোধ করবো, সংক্ষিপ্ত বিরক্ত করবো না। আমাদের আলহামদুলিল্লাহ এই মসজিদ, এই ঈদগাহ, এই মাদ্রাসা দেখেন, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া করুণা আপনাদের সবাই গানের সবাই এখন খুব সুন্দর লাগে না? কি বলেন? আমার একটু করো। খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ, না লাগে? লাগে। কিন্তু আমাদের এটার ভিতরে চলতে গেলে এখন একটা বিষয় অসুবিধা আছে। আমাদের মুসলিম ভাইরা কষ্ট পাইছে যে আপনারা বিদেশ থেকে দেশ থেকে অনেক মেহমান আসছেন। আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ধন্যবাদ দেন, আপনাদের খুব আনন্দ লাগে যে আপনারা যে ঈদগাহে আসি হাজির হয়েছেন। সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা হলো ঈদের দিনের স্লোগান, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে আমাদের একটা অসুবিধা আছে, এই অসুবিধাটা ইনশাআল্লাহ আমরা সবাই যদি খেয়াল করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। সবাই আজ এখন ইনশাআল্লাহ আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের একটা অসুবিধা আছে ভাই, বলবেন নাকি? আমাদের মসজিদে প্রায় 60,000 টাকার মতো লাগে একটা আইপিএস এর প্রয়োজন। এখানে অনেক দলের ব্যক্তি আছে, অনেকের মন নেতা আল্লাহ অনেক উত্তর দিয়েছেন, ব্যবসা বাণিজ্য আছে, আপনার জন্য দোয়া করা হবে। আমি তো দোয়াও জানি না, কিছুই জানি না। তারপরেও এখানে অনেক ফ্রি বান্ধারা আছে, আপনাদের জন্য দোয়া করেন। কেউ আসেন যে আমি 60,000 টাকা একসাথে দিয়ে দিবে আইপিএস এর যা খরচ লাগে, সংক্ষেপে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনে দিবেন তার দোয়া আল্লাহ তাআলা দানকে কবুল করেন। বলেন আমিন। আমরা একটু খেয়াল করেন, কেউ আসেননি? আচ্ছা, তাহলে কেমন এমন কোন ব্যক্তি আসেননি, এমন কোন কয়েকজন ব্যক্তি যে আমি 10,000 করে দিব, যে মসজিদের একটা আইপিএস এর প্রয়োজন আছে, খুব প্রয়োজন, কষ্ট পাইতেছে মসজিদ দিকে, আসেননি কেউ? 10,000
একজন নাই 10,000 টাকা দেওয়ার না, আমার কাছে খুব খারাপ লাগে। আমার ইজ্জত সম্মানের জন্য একজন একটু বলেন, একজন করে বলেন, তাহলে ইনশাআল্লাহ সাহস পেয়ে অনেকে বলে করি একজন নাই। তাহলে আমরা কমাই দিই 5,000 5,000 করে দেওয়ার জন্য কোনো ব্যক্তি আছে না, তাহলে নাম বলে আমরা ইনশাআল্লাহ কেন দিতে বলবো তো কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাম কি? জামাল ভাইয়ের দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সবাই বলেন আমিন। আমিন। আর মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে যায় তাদের কবরে জান্নাতের বাগান বানায়, সবাই বলেন আমিন। আর তোমার কি আসলে তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দানকে কবুল করে, সবাই বলেন আমিন। আমিন। 200 পয়সা আলহামদুলিল্লাহ 10,000 টাকা 10,000। শরীফ ভাইয়ের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সবাই বলেন আমিন। আমিন। আর আসেননি কেউ, আর আসেননি বলেন আমার নাম জানা দিও আলহামদুলিল্লাহ। রনি ভাই আল্লাহ রাব্বুল আলামিন রনি ভাই মা বাবা যারা জীবিত আছেন তাদেরকে সুস্থ করে বলেন আমিন। ওনার হায়াত রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন। আমরা ওনাদের জন্য দোয়া করবো। আর কেউ আপনি বলেন, অনেক হয়তো অনেক শরম লাগে, পরে বলে তাড়াতাড়ি বলেন, এখানে অনেক মানুষ আছে বলবে এখন নামাজ দাঁড়া দেবো ইনশাআল্লাহ আমরা আর দেরি করবো না, তারটা সব ফিরে যাবে। আর কেউ আসেননি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে জিদিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, সবাই বলেন আমিন। কোন জাদু থেকে হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে কিনা? মোহাম্মদ কাকা আলহামদুলিল্লাহ ওনার পিতার সম্মান করার জন্য ওনার ছেলে ওনারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানকে পিতার মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, সবাই বলেন আমিন আমিন আমিন। আল্লাহ পাক ওনাকে অনেক ধনী বানাইছেন, সম্মানিত আরো সম্মানিত করার ধনী বানায়, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ কত হয়েছিল, কত হয়েছে, কত হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন আমাকে বেইজ্জতি করবেন না, আমরা আমার ভাষা করলাম আমাদের তাহলে ইনশাআল্লাহ আমরা এটা নামাজের জন্য এখন প্রস্তুত হয়ে যাই। বাকি যেটা আছে এটা ওটার কথা যেটা ইনশাআল্লাহ আজই যাবো আমরা প্রস্তুত হয়ে যাই, নামাজের জন্য দাঁড়ায় যায়। টাকা তোলা করেছে সবাই। এই জন্য আমাদের নামাজ শুরু হয়ে গেছে, সবাই কাতারবদ্ধ হচ্ছে। এতক্ষণ পর্যন্ত হুজুর একটা আইপিএস এর জন্য সবার কাছে রিকোয়েস্ট করছে। তো আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।